ওকে, আজকে আমাদের অফ পেজ এসইওর সম্ভবত 2 নম্বর ক্লাস। গত ক্লাসে যেসব বিষয় দেখাইছি ওগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা পূর্ববর্তী কোনো ক্লাসের কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো রেডি করেন। আহ আমরা ক্লাস শেষের দিকে গিয়ে কোশ্চেন নিব, ঠিক আছে? কি লিখছে? যে আমি নতুন, হ্যাঁ নতুন, তাহলে সময় দিবেন একটু বেশি করে। ওকে, আমরা একটু মডিউলের দিকে চলে যাই, ঠিক আছে? না, আপনাদের প্রিন্টারেস্ট শেখানো হবে না ইউটিউবে। প্রিন্টারেস্টের একটা ভিডিও আছে আমার, ওটা দেখে নিন। প্রিন্টারেস্ট ক্যাম্পেইনের জন্য একটা ভিডিও আমি পাবলিশ করছি, ওটা দেখে নিন, হ্যাঁ। সো আমরা একটু মডিউলে যাই। স্যার, আপনার ইউটিউবের লিঙ্কটা আমাদের একটু দিয়েন। ইউটিউবের লিংক নেই? এইভাবে তো বের করা যাবে না। ওকে। দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে হচ্ছে অপেজিসিও পার্ট 2। এগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, যদিও বা ওইটার সাথেই আমরা একটু গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ব্যাকলিংক নিয়ে গত ক্লাসে যে নিছি ওইটা কি আবার মানে শর্টলি রিক্যাপ করতে হবে? ব্যাকলিংক নিয়ে যে গতকালকে ক্লাস নেওয়া হয়েছিল। হ্যাঁ। ব্যাকলিংকটা মানে এসইওর ভিতর সব থেকে আমার কাছে ইজি মনে হয় ব্যাকলিংকের কাজ করাটা। আমার খুব ভালো লাগে, আমি করেছিলাম আগে কয়েকটা। আপনার হচ্ছে এই ও ওয়েব 2.0 করছি, আর্টিকেল আর হচ্ছে কিউ অ্যান্ড এ, এই তিনটা করছিলাম। ওকে। অনেক ক্ষেত্রে আহ, আপনাদের গেস্ট পোস্ট, কারণ হচ্ছে ফ্রি ব্যাকলিংক গুলো কিন্তু আহামরি যে খুব বেশি কাজে লাগে ওরকমটা না। কাজে লাগে ঠিক আছে, আবার কিছু কিছু ফ্রি ব্যাকলিংক আরো উল্টা হিতে বিপরীত হয় কিছু কিছু ওয়েবসাইট। হুম। ওইখানে আরেকটা ব্যাপার মিস্টেক হয়েছিল হয়তোবা, যেটা হচ্ছে ব্যাকলিংক যেসব ওয়েবসাইট, যেমন হচ্ছে আমরা গত ক্লাসে কি দেখাইছিলাম, মিডিয়াম দেখাইছিলাম, টামলার দেখাইছিলাম, তাই না? সো এগুলানের কিন্তু আমি স্প্যাম স্কোর চেক করি না। আপনারা যখন ব্যাকলিংক করবেন তখন স্প্যাম স্কোর গুলো একটু চেক দিয়ে নেবেন যে ওই ওয়েবসাইট গুলো স্প্যাম স্কোর কত আছে। সো আর আগের ক্লাসে যখন আপনি রিপোর্ট বানাচ্ছিলেন এই কথাটা আমি বলছিলাম, হয়তো আপনি খেয়াল করেননি যে ওই ডিএপি এ মানে যে মানটা থাকে ওইটা, তারপরে স্প্যাম স্কোর, এরপরে ওইটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা, এই রিপোর্ট গুলো তো সব মনে হয় করা লাগে। আমি তো আগের বার মানে যখন ক্লাস করছিলাম এগুলো করাই ছিল আমাদের, এই জন্য হ্যাঁ এটা বলতে চাইছিলাম, হয়তো খেয়াল করেননি। হ্যাঁ, স্প্যাম স্কোর দিয়েন, সমস্যা নেই। ওইখানে চাইলে আরো অনেক কিছুই দেওয়া, মানে চাইলে দিতে পারেন, সমস্যা নাই। বাট মেইন যে মানে যেইগুলো না হইলেই নয় সেগুলো হচ্ছে আপনাদের দিতে হবে, ওগুলা যেগুলা দিছি। মানে স্প্যাম স্কোর যে কম বেশি, এখন আরেকটা ব্যাপার হচ্ছে স্প্যাম স্কোর বেশি হইলে কিন্তু ওয়েবসাইট পেনাল্টি খাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো
স্প্যাম স্কোর আপনার যেসব ওয়েবসাইটে বেশি, তার মানে আছে, তো এখন পর্যন্ত তো আছে, সেই ওয়েবসাইট তো আর স্প্যাম স্কোরের জন্য পেনাল্টি খায় নাই। বাট আমরা স্প্যাম স্কোর যেসব ওয়েবসাইটে অনেক বেশি আছে, ধরেন 10-এর উপরে আছে, ওইসব ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক না করার ট্রাই করব। খুব বেশি পপুলার যদি হয়, ধরেন মানে পোস্ট আপনার দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে কিন্তু কোনো না কোনো ভাবে স্প্যাম স্কোর বেশি, অথবা আহ, আহ, অথবা আপনি দেখে বুঝতে পারতেছেন যে মানে সবকিছু ঠিক, তাইলে আপনি করবেন। আর যদি মনে করেন যে না, আমার ওই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দেখে মনে হচ্ছে যে না, ইলিগেল টাইপের কন্টেন্ট ইউজ করা আছে, সেক্ষেত্রে আপনার ব্যাকলিঙ্ক করেন না, হ্যাঁ। আরেকটা ব্যাকলিঙ্কের টাইপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পিবিএন। পিবিএন ব্যাকলিঙ্ক, এটা আপনারা আহ, এটা অনেক সময় কেউ যদি করতে বলে, কেউ যদি বলে যে ধরেন যে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং, এই ব্যাকলিঙ্ক গুলান কিন্তু হচ্ছে আপনার স্প্যাম ব্যাকলিঙ্ক। তো অনেক ক্ষেত্রে যদি বলে যে আমার প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং ব্যাকলিঙ্ক লাগবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হিসাব করে কাজ নেবেন। এটা করে কিভাবে, ধরেন তো অনেক বড় ব্যাপার, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। এটা হচ্ছে সিম্পলি আপনারা জেনে রাখেন, সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চান, আপনার নিজের আরো 20টা ওয়েবসাইট দিয়ে এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক করলেন, ঠিক আছে। তো গুগল যদি কোনো রকম ভাবে বুঝতে পারে যে আপনারই সবগুলো ওয়েবসাইট, সেই সব ওয়েবসাইটে আপনি নিজে নিজে লিঙ্ক দিচ্ছেন বা ব্যাকলিঙ্ক দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একদম, সো এইটা এইটা হচ্ছে একটা ব্যাকলিঙ্কের টাইপ, এটা আমরা করব না, বা করলেও সেরকম সতর্কতার সহিত করব। আর সব থেকে বেশি পপুলার হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক, বাট সে ফ্রিতে করতে দিচ্ছে না, কিন্তু আপনার দরকার ওই ওয়েবসাইট থেকে লিংক নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি তাকে আউটরিচ করবেন, আউটরিচ করে দেন আপনি হচ্ছে তার সাথে কমিউনিকেশন করে যে আমি গেস্ট পোস্ট করতে চাই। এটা এটা করার নিয়ম কিন্তু, যেমন ধরেন কিভাবে বের করবেন আমি বলি। ধরেন আপনি কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছেন, সেটা হতে পারে এসইও, অথবা এখানে হতে পারে ডিজিটাল মার্কেটিং, অথবা হতে পারে ধরেন হচ্ছে প্লাম্বিং সার্ভিস, অথবা যে কোনো কিছু, ঠিক আছে। সো আমি একটু দেখি, ডিজিটাল মার্কেটিং, অথবা আমরা এসইও নিয়ে দেখতেছি, এসইও, ঠিক আছে। লেখার পরে এখানে রাইট ফর আস লিখবেন, অথবা গেস্ট পোস্ট লেখার পরে এন্টার যদি দেন, তাইলে হচ্ছে এরকম ওয়েবসাইট গুলো না আসবে। আসার পরে আপনারা দুই একটাতে ওপেন করেন, যেমন এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি এইখানে যাই, এখানে একটু পড়বেন, ঠিক আছে। এবার এখানে আমি একটা সারাংশ বলে দিই, যেমন হচ্ছে ধরেন এখানে বলতেছে কে গেস্ট পোস্ট করতে পারবে বা আমাদের এখানে লিখতে পারবে, এইখানে পড়বেন। তারপরে হচ্ছে কোন কোন টপিক নিয়ে তারা পাবলিশ করে, এখানে পড়বেন। যেমন হচ্ছে যে লোকাল এসইও, তারপর হচ্ছে পিপিসি,
তারপরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ওয়েবসাইট অডিট। তারপরে হচ্ছে কিভাবে গেস্ট পোস্ট সাবমিশন করতে হয়, এটার একটা গাইডলাইন দিছে। দেখেন এখানে কি বলছে, যে ইউর গেস্ট পোস্ট মাস্ট বি 100% অরিজিনাল কন্টেন্ট, নট পাবলিশ অন এনি আদার ব্লগ অর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে বলতেছে যে আপনি যে কন্টেন্টটা দিবেন সেটা 100% অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং অন্য কোনো ব্লগে যেন ওই লেখাটা না থাকে। সো আমি তো কন্টেন্টের ব্যাপারে বলছিলাম যে আমরা যেই কন্টেন্ট ইউজ করব সেটা ব্যাকলিংকের জন্য হইলেও, অথবা আমার যে ওয়েবসাইটের মধ্যে ব্লগ পাবলিশ হবে ওইটার জন্য হইলেও আমরা কখনো কপি কন্টেন্ট বা কপি কোনো কিছু ইউজ করব না, যে এটা কিনা অন্য ওয়েবসাইটে থাকে বা আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা কিন্তু দেখাইছিলাম যে প্লাগারিজম চেক। হ্যাঁ, প্লাগারিজম চেক দেখাইছিলাম। তারপর যেই আর্টিকেলটা লিখবেন সেটা মানে মিনিমাম 1500 ওয়ার্ডের হইতে হবে। ঠিক আছে, সো এরকম ভাবে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফিল আপ করে তাদেরকে নক করতে হবে আপনি এরকম ভাবে দিতে পারবেন কিনা। যদি দিতে পারেন সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। এখন দেখেন কিভাবে সাবমিট করতে হবে। সাবমিট করতে হইলে মানে এই যে একটা জিমেইল দিছে, সাবজেক্ট লাইন দিবেন হচ্ছে এটা, টপিক দিবেন, টপিক দিয়ে তাদেরকে একটা মেইল করবেন। ঠিক আছে, মেইল করার পরে এখানে দেখেন 5 থেকে 7 দিনের মধ্যে, বিজনেস ডে আর কি, এর মধ্যে একদিন করে বন্ধ হবে, তারপরে তারা একটা সিদ্ধান্ত দিবে। ওইটার উপর বেস করে আপনারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে অ্যাগ্রি করলাম, তাইলে আপনারা এই ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট নিতে পারবেন। এখন গেস্ট পোস্ট, এই যে ওয়েবসাইট দেখেন এসইও রিলেটেড ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা কিন্তু এসইও রিলেটেড এবং এই ওয়েবসাইটের ভিজিটর অনেক। তারপরে হচ্ছে অনেক বড় ওয়েবসাইট এটা, এখানে অনেক ট্রাফিক আছে। সো এই ওয়েবসাইটে যদি মনে করেন, আবার এটার যে ইন্ডেক্স, আমরা হচ্ছে কোনো একটা ক্লাসে মানে এসইও ফ্লোটা কাজ করে কিভাবে ওইটা কিন্তু বুঝাইছি। যে প্রথমে যে একটা কন্টেন্ট দেওয়ার পরে ওই কন্টেন্টটা কিভাবে ইন্ডেক্স হবে গুগলের সার্ভারে কিভাবে যায়, তারপর আস্তে আস্তে র্যাঙ্কিং এর দিকে কিভাবে যায়। সো গেস্ট পোস্ট যখন করবেন ওইটার ইন্ডেক্সের গ্যারান্টি দিবে যে ওয়েবসাইটে করবেন সেই ওয়েবসাইটের ওনার বা যার সাথে কমিউনিকেশন করবো সে। ঠিক আছে, সো এদেরকে মেইল করতে হয়। গেস্ট পোস্ট যখন করবেন আপনি ফ্রিতে, মানে ফ্রি ওয়েবসাইটে যে আমরা মিডিয়ামের মধ্যে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর কোনো একটা কন্টেন্ট লিখলাম, এটা করতে পারবেন না যখন গেস্ট পোস্ট করবেন। তাদের সাথে কন্টাক্ট করে দেন আপনাকে গেস্ট পোস্ট নিতে হবে, মানে ব্যাকলিংক নিতে হবে আর কি। সো এখানে দিলে আপনার নাম, ইমেল, ওয়েবসাইট ইউআরএল, মেসেজ, মানে কোন ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছেন, আপনার নাম কি, আপনার ইমেল অ্যাড্রেস, আর এইখানে যে যে মেসেজটা। ঠিক আছে, দিয়ে সেন্ড করে দিবেন। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ফিডব্যাক জানাবে। ফিডব্যাক জানানোর পরে তখন, আচ্ছা আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা কি ব্যাকলিংক ট্রাই করছেন ব্যাকলিংক করার জন্য? হ্যাঁ, ট্রাই করছেন ব্যাকলিংক করার জন্য? বলেন, কথা বলেন। হ্যাঁ। আরে 7টার সময় ঘুমিয়ে গেছেন নাকি? নাকি ক্লাস করতে ভালো লাগে না, নাকি বুঝতে পারেন না না? স্যার আসলে আমি আপনাদের যে হারে বলি যে কোশ্চেন করেন কোশ্চেন করেন, আপনাদের তো একদম ঠুটস্থ হয়ে যাওয়ার কথা। গেস্ট পোস্ট, সরি, ব্যাকলিংক। ঠিক আছে, ব্যাকলিংক কিন্তু আমি যে দুইটা দেখাইছি দুইটা মনে হয়েছে সহজ। কিছু কিছু ওয়েবসাইট, কিছু কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো নিয়ে আপনি খুঁজেই পাবেন না যে কোথায় কি কি বসাবেন।
সো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? প্র্যাকটিস না করলে হবে না। আপনাদের এ, যদি ওয়েবসাইটে সমস্যা থাকে যে আপনার আমার ওয়েবসাইট নেই, ব্যাকলিংক করবো কিসের, আমার ওয়েবসাইট নেন, আমার ওয়েবসাইট নেন, এটাতে করেন। অথবা আপনারা যে ফ্রি ওয়েবসাইট বানাইছেন ওইটা দিয়ে ট্রাই করেন, বা যে কোনো ওয়েবসাইট দিয়ে ট্রাই করেন, সমস্যা নাই তো। আরে আমরা দেখছিলাম কোনটা, এটা দেখছিলাম তাই না? এবার পরের আরেকটা দেখি। এটাও সেম ভাবে দেওয়া আছে। এটাতে অত বেশি ডিটেলস বলে নাই যে অরিজিনাল দিতে হবে বা এই দিতে হবে সেই দিতে হবে, এখানে জাস্ট নাম দিবেন, ইমেইল দিবেন, এখানে টপিক আছে, কোন টপিকের মধ্যে আপনি ব্যাকলিংক মানে করাইতে চাচ্ছেন, টপিক দিবেন, দিয়ে আর্টিকেলের টাইটেল দিবেন, এখানে কি রিলেটেড কি কি করবেন এই ব্যাপারে কিছু একটা স্পিচ দিবেন, তারপরে এর আগে যে করছেন ওরা এখানের মধ্যে ডিটেলস বলে দিছে, ঠিক আছে? দেখেন আগের স্যাম্পলও চাইছে। তারপর ওয়েবসাইট কিভাবে পাইছেন, হ্যাঁ, দিয়ে তাদেরকে সাবমিট করতে হবে। তারপরে এইখানে প্রাইসিং এন্ড প্যাকেজ দিয়ে দিছে, এইখানে আবার গাইডলাইন দিয়ে দিছে, দেখেন গাইডলাইনটা পড়তে হবে এখানে। পড়ার পরে প্রাইসিং এন্ড প্যাকেজ এখানে ক্লিক করি। বাবা, এটা অনেক বেশি হাই কোয়ালিটির। আমার কাছে লিস্ট আছে, গেস্ট পোস্টের লিস্ট আছে, তারপরে হচ্ছে আরো কিছু কিছু লিস্ট আছে, আমি আপনাদের দিয়ে দেবো নি একটা সময়। ওইখান থেকে দেখে দেখে আপনারা ওয়েবসাইট বের করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, হ্যাঁ। এখানে গাইডলাইন দিয়ে দিছে। এখানে গাইডলাইন দেখেন, এটা দেখেন, এখানে এজেন্সি এই, তারপরে এই টপিকে তারা ফোকাস করে বেশি, তারপরে আপনি যে কন্টেন্ট লিখবেন ওই কন্টেন্ট এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? তারপরে এইখানে তাদের সাথে এই কন্টাক্ট আছে, ক্লিক করলে এইখানে নাম, তারপর হচ্ছে আপনি কোনো কোম্পানি আছে নাকি, নাকি এজেন্সি থেকে কাজ করবেন এটা দিবেন, কোম্পানি যদি হয় তাহলে সেক্ষেত্রে কয়জন এমপ্লয়ি এটা দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে হচ্ছে কোনো সার্ভিস যদি রিলেটেড ইন্টারেস্ট হয়, এখানে যা আছে যাবতীয় সব ফর্ম ফিল আপটা করে এখানে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ভাবে গেস্ট পোস্ট করতে হয়। গেস্ট পোস্ট করতে যেমন আপনার আহ, কি বলে, এমনিতেই নর্মাল আর্টিকেল সাবমিশন, ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিং, এগুলা না যেমন কোনো মানে ফ্রিতেই করতে পারতেছেন, গেস্ট পোস্ট করতে হলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে যদি করেন এই ওয়েবসাইটকে কিন্তু টাকা দিতে হবে। এই ওয়েবসাইটের কিছু কিছু ওয়েবসাইটে নির্দিষ্ট একটা পেমেন্ট আছে, বা পেমেন্ট ওরা নেয়, ওইটা আপনাকে যখন কমিউনিকেশন হবে ওনাদের সাথে, তখন বলে দিবে যে উম, আমার এরকম ডিমান্ড, ঠিক আছে? হয় $5, $10 এরকম। তখন ক্লায়েন্টের কাছ থেকে $10 ব্যাক, এই কি বলে, গেস্ট পোস্টের জন্য নেবেন। আর আপনি যে গেস্ট পোস্টের জন্য আউটরিচ করছেন, তারপর তাদের সাথে কমিউনিকেশন করছেন, কন্টেন্ট লিখছেন, কন্টেন্ট দিছেন, ইন্টারনাল লিঙ্ক করছেন, ইমেজ দিছেন, এটার জন্য আপনার আলাদা একটা চার্জ। অনেকেই দুইটা আলাদা আলাদা ভাবে মানে প্রোভাইড করে আপনাকে যে কাজ দিবে, আবার অনেকেই দুইটা কম্বিনেশন করে একটা অ্যামাউন্ট চার্জ করে, দেন আপনি কাজ করার পরে ওইখান থেকে যতটুকু বেনিফিট আপনার দরকার রেখে, আর এই ওয়েবসাইটের ওনারের সাথে যে
যে ডলার বা যে অ্যামাউন্ট এনার সাথে কন্টাক্ট হবে ওইটুকু তাকে দিয়ে বাকিটুকু আপনার লাভ। হ্যাঁ। সো এরকম ভাবে গেস্ট পোস্ট করতে হয়। তারপরে প্রোফাইল। আচ্ছা, আমার কথা আস্তে শোনা যাচ্ছে, কি বলেন? বাইরে থেকে আসলাম তো, এই যে। আচ্ছা। এইবার ঠিকঠাক আছে? এবার ঠিকঠাক থাকার কথা। আমরা এক একটা প্রোফাইল ব্যাকলিংক দেখি। প্রোফাইল ব্যাকলিংক মনে হয় দেখানো হয়নি, না? প্রোফাইল ব্যাকলিংক সাইট। প্রোফাইল ব্যাকলিংকটা কেমন? ধরেন নিজের নামে একটা প্রোফাইল থাকা, অথবা আপনাকে যে ক্লায়েন্ট কাজ দিবে কোন একটা আহ, কোন একটা ধরেন যে ওয়েবসাইট আপনাকে দিল, ওই ওয়েবসাইটের নাম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, ওয়েবসাইটের ধরন কি, কি নিয়ে কাজ করে, সো এই সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর লিংক, এগুলো সবকিছু দিয়ে একটা প্রোফাইল ব্যাকলিংক করতে হয়। যেমন ধরেন এখানে আমরা লিস্ট দেখি, প্রোফাইল ব্যাকলিংক সাইটের লিস্ট দেখি। এখানে একটা একটা করে চেক করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখেন, ইয়া দিছে, টুইটার দিছে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিছে, প্রিন্টারেস্ট দিছে, ফেসবুক দিছে। এই কারণে এগুলানে কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক অ্যাড করা যায় প্রত্যেকটাতেই, নাম দিতে হয়। দিয়ে দিছে যদিও বা মিক্স করে। যেমন ধরেন হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে, ওটাতে আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবেন। এটাতে ধরেন, হুম, ধরেন এই একটা ওয়েবসাইট, এইখানে প্রোফাইল ব্যাকলিংক করা যায়। সো আপনারা এরকম ভাবে সার্চ করে করে প্রত্যেকটা ওয়েবসাইটে করতে পারবেন এরকম বিষয় না। অনেকগুলো দেখবেন যে হচ্ছে সার্ভার নাই, অথবা কাজ করতেছে না, অথবা কোনো সমস্যা। এই যে দেখছেন, কপি পেস্ট করছে, এটার কোনো সাইডই নাই। সো ওইটা একটা একটা করে চেক করা, করে করে নিতে হবে আর কি আপনাদের। হ্যাঁ। সো এটা যেহেতু লাইভ আছে, যেমন ধরেন আমরা এটাতে একটু করা ট্রাই করি। কিভাবে করবেন? এভাবে দেখবেন, প্রথমে ইন্টারফেসটা দেখবেন যে আসলে এখানে কি করতে হবে বা কি, এগুলা নিয়ে একটু জাস্ট একটু আইডিয়া নিতে হবে, ঠিক আছে? যেমন যদি সাইন ইন থাকে, সাইন ইন থাকলে এটাকে সাইন ইন করে নিতে হবে, ফোন নাম্বার দিয়ে এটাকে সাইন ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তখন সাইন ইন। আমার কোনটাতে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তাহলে সাইন ইন মানে কি, লগ ইন, সোজা কথা। একটা ওয়েবসাইটে ঢুকতে হলে কিন্তু সাইন ইন, তারপর হচ্ছে অথবা কি সাইন আপ থাকে। তো সাইন আপ মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সাইন ইন দিয়ে যেই নাম্বার বা যেই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? সো আমার তো এটাতে সম্ভবত অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, আমি একটু ট্রাই করে দেখি। যেমন ধরেন আমি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নাম্বার দিতে বলে। এটাতে অলরেডি ইউজ করা আছে। ও ক্যাপচা, ক্যাপচা তো টিক মার্ক দেওয়াই আছে। 6 ডিজিটের একটা কোড আছে, এটা হচ্ছে
দিয়ে দিচ্ছি। 982379। এখানে এবার হচ্ছে নাম আর পাসওয়ার্ড দিয়ে করতে হবে। ওকে, আমরা হচ্ছে নাম দিই। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। কি হয়েছিল আপনারা কি দেখতে পাইছেন? অটো অটো ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার কানেক্টেড হয়েছে। না, আমরা কিছু দেখি নাই, আপনার স্ক্রিনটা এক জায়গায় থাইমা ছিল, আর কিছু শো করে নাই। ও আচ্ছা। স্যার ওই ওটিপি আসা পর্যন্ত দেখতে পারছে, তারপরে আর পারি নাই দেখতে। বুঝতে পারছি। আমি তো দেখতেছি যে ইয়ে হয়ে গেছে আর কি। স্ক্রিন তো শেয়ার আছে কি? না না, না আপনাকে দেখা স্যার। যাচ্ছে। ওটিপি আসার পরে ওইখানে ওটিপি বসায় দিবেন, বসায় দিয়ে নামটা আসছে, ঠিক আছে? নাম দিলে পরে অটোমেটিকলি নাম আর পাসওয়ার্ড দিবেন। নাম আর পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে চলে আসবে। নাম আর পাসওয়ার্ড দিয়ে নিচে যেই লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট যেটাই থাকুক ওইখানে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা চলে আসবে, ঠিক আছে? অথবা যদি আপনাদের না আসে, তাহলে নাম দিলেন আর পাসওয়ার্ড দিলেন, আর ফোন নাম্বার তো প্রথমে আমি দিছিলাম। সো লগ ইনের মধ্যে গেলে আপনি ওই ফোন নাম্বারটা দিবেন, আর যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে লগ ইন করবেন, তখন এই এরকম একটা ইন্টারফেস বা ড্যাশবোর্ডে আসবে, ঠিক আছে? এখন এইখানে আসার পরে দেখেন কি করতে হবে। এই যে ডান পাশে হচ্ছে অ্যাড নিউ লিস্টিং আছে না, এখানে ক্লিক দেই। দেখি এখানে ক্লিক দেওয়ার পরে ব্রাঞ্চের জন্য করব নাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল করব, এটা ধরেন আমি ইন্ডিভিজুয়াল দিলাম, কন্টিনিউ। এইখানে দেখেন অনেক কিছু বসানোর জায়গা আছে, যেমন আপনার বিজনেসের নাম কি, বিজনেসের নাম দিবেন, হ্যাঁ। ব্রাঞ্চ, এটা অপশনাল। ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিবেন। ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স দিবেন না। বিজনেস কত বছর, মানে শুরু কই থেকে, যেমন ধরেন আমি দিই ধরেন 2023 সাল থেকে, 23 সাল। ধরেন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া দরকার, আমি ডেসক্রিপশন দিলাম। ব্রাঞ্চ নেম এটা অপশনাল, এটা আমরা দিচ্ছি না, ঠিক আছে? তারপরে দেখি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি দেখি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আপাতত দিলাম। আরো যদি হয় থাকে,
এসইও সার্ভিস, তারপরে হচ্ছে এরকম ভাবে আপনাদের যে টাইপের ক্যাটাগরি হবে ওই টাইপের ক্যাটাগরি দিবেন। দেওয়ার পরে নেক্সট, নেক্সট এর পরে হচ্ছে আপনার, আচ্ছা, কি ব্যাপার? আবার আবার সমস্যা হয়েছে। ঝামেলা দেখতেছি। কই পর্যন্ত আইছি দেখতে পারছেন? এই সবটুকু পর্যন্ত। মনে হয় এর আগের স্টেপ আমরা দেখতে পারছি, এটা দেখিনি। স্যার সব দেখতে পারি নাই। এইখানে ক্যাটাগরি দেখছেন? ক্যাটাগরি দেওয়া দেখছেন? স্যার রেকর্ডিং কি চালু আছে কিনা না গেছে, রেকর্ডিং আমার গাড়িটা কাইটা গেছে। না, রেকর্ডিং, রেকর্ডিং চালু আছে। এই পর্যন্ত দেখছেন? এখানে ক্যাটাগরি আপনাকে যে রিলেটেড ওয়েবসাইট দিবে ওই রিলেটেড একটা ক্যাটাগরি, আপনাকে কোনো সার্ভিস রিলেটেড দিলে যে সার্ভিস রিলেটেড দিবে ওই ওই রিলেটেড এখানে লিখে সার্চ করবেন। সার্চ করে যেমন এখানে আমরা কি দিছি, যেমন হচ্ছে ধরেন আমি আমার ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, তার মানে আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা এসইও রিলেটেড বা লোকাল এসইও আছে কিনা, অথবা হচ্ছে মানে এখানে সার্চ করে করে দেখবেন। ঠিক আছে, দেখে দুই একটা ক্যাটাগরি দিয়ে নেক্সট করবে, নেক্সট করার পর এরকম আসবে। আসার পরে এইখানে লোকেশন দিতে হবে। যেমন হচ্ছে আমি দিই, আমি অত বড় স্পেসিফিক দিই না। উত্তর আসলো না কেন? এই যে উত্তরা, ঢাকা, ঢাকা। হুম। আমি লোকেশন দিলাম, ডিভিশন, ডিস্ট্রিক্ট সবকিছু সিলেক্ট হয়ে গেছে। রোড নাম্বার, আমি এরকম ভাবে একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে যে লোকেশনে আপনি ই করতে চাচ্ছেন ওই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ইউজ মাই লোকেশন। যদি আপনারা ফোন বা ডেস্কটপ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এইভাবে দিলে অটো লোকেশন অফ করা আছে। আচ্ছা, আমি লোকেশনটা অন করতেছি না আপাতত, আমি এখান থেকে যেটা আছে ওইটাকে ধরে আমি আপাতত হচ্ছে উত্তরার মধ্যে আমি এইখানে দিয়ে দিচ্ছি। আমি যে আশেপাশে থাকি এখানে দিয়ে দিচ্ছি, এইখানে থাকি এখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আপনারা কি করবেন, যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে ইউজ মাই লোকেশন দিবেন। দেওয়ার পর আর এটা যদি না নড়াচড়া করতে পারেন সেই ক্ষেত্রে যে অ্যাডজাস্ট পজিশন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করলে এটা আপনি ড্র্যাগ করে নাড়াইতে পারবেন। সো এইটুকু কমপ্লিট হওয়ার পরে সেভ লোকেশনে দেন, তারপরে আর এক স্টেপ, এইখানে ফোন নাম্বার দেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ইমেইল দেন। তারপরে এখানে ওয়েবসাইট দেন।
এইখানে সোশ্যাল কোনো প্ল্যাটফর্ম যদি দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেন ফেসবুকের লিংক, এইখানে দেন, তারপরে হচ্ছে অ্যাড ক্লিক করেন, এইখান থেকে চাইলে ইউটিউবের লিংক দেন, ইউটিউবের লিংক দিলাম, অ্যাড, যদি প্রিন্টারেস্ট থাকে প্রিন্টারেস্টের লিংক দেন, যেটা দেবেন সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে আর কি আছে, যদি টিকটিকির লিংক থাকে, এটার লিংক দেন। আচ্ছা, আর আমি অ্যাড থেকে হচ্ছে টুইটার, আমি এই কয়েকটা লিংক দিলাম আপাতত, ঠিক আছে? দেওয়ার পরে স্যার নেক্সট। লিঙ্কডইন দিবেন না লিঙ্কডইন? ও, ভালো কথা মনে করছেন। আচ্ছা, আজকে মনে হয় নেট একটু ডিস্টার্ব করতেছে, তাই না? লিঙ্কডইনের লিংক, লিঙ্কডইনের লিংকটাও দিলাম, লোগো, কভার ফটো, বহুত ঝামেলা। লোডিং নিচ্ছে নেটের। এই যে আসছে। হুম। ওরে সর্বনাশ। এখানে স্কোয়ার সাইজ দিবেন, ঠিক আছে আপনারা? এই লোগো না হয় অন্য যে কোনো লোগো দিবেন, হ্যাঁ, আমি আপাতত এইভাবে দিচ্ছি। এখন কভার ফটো আমি আপাতত এই যে ফেসবুক থেকে এটা নিয়ে দিই। এগুলো চেঞ্জ করতে হবে, অনেক আগের।
বানায় দিয়ে ঠিক আছে, নেক্সট। এইগুলানে যদি আমি কিছু না দেই, নেক্সট দেই, দেওয়ার পরে আপনার সার্ভিসেস যে টাইমটা, যেমন এখানে ধরেন এই যে কোন কোন টাইম দিবেন আর কি। সো টাইম আপাতত 9টা থেকে 5টা যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে এখানে একটা প্রিভিউ দেখাবে, আপনি কি কি লিখছেন না লিখছেন এইখান থেকে সবকিছু একটু চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন সাবমিট লিস্টিং। এবার দেখেন এখানে লিস্ট হয়ে গেছে। সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এইখানে আমার একটা প্রোফাইল হয়ে গেল। হ্যাঁ, এইখানে চাইলে পরবর্তীতে আপনি এখান থেকে কিছু এডিটও চাইলে করতে পারবেন। সো এরকম ভাবে এক একটা ওয়েবসাইটের ধরন অনুযায়ী এক এক রকম ভাবে করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রোফাইল লিস্টিং। কারো কোনো সমস্যা? কোনটার পরে কোনটা স্টেপ হবে আপনাদের এখানে? স্যার এটা একটু আরেকবার শর্টকাটে দেখাই দেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে লিখবেন কি কি আমি দেখাই। হুম, এখানে হচ্ছে আপনার বিজনেসের নাম দিবেন, আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে ওয়েবসাইটের নাম দিবেন বা বিজনেসের নাম দিয়ে দিবে। ওইটা যদি কোনো ব্রাঞ্চের আন্ডারে হয় ব্রাঞ্চের নাম দিবেন। তারপরে এখানে ডেসক্রিপশন, ওয়েবসাইটটা বা সার্ভিসটা কি রিলেটেড এইভাবে একটা শর্ট ডেসক্রিপশন দিবেন। যদি লাইসেন্স থাকে, ট্রেড লাইসেন্স, কোন বিজনেস করতে গেলে কিন্তু ট্রেড লাইসেন্স লাগে। সো ট্রেড লাইসেন্স যদি থাকে তাহলে ট্রেড লাইসেন্সের একটা নাম্বার আছে, ওই নাম্বার দিবেন। আর যদি মনে করেন যে দিবেন না তাহলে দিবেন না, এখানে অপশনাল লেখা আছে, এটা না দিলে সমস্যা নাই। কিন্তু এটা যদি না দেই সেক্ষেত্রে আমাকে কন্টিনিউ করতে দিবে না, কারণ এইখানে দেখেন এই যে স্টার মার্ক দেওয়া আছে, যে সবে স্টার দেওয়া থাকবে ওগুলো দিতেই হবে, যেমন হচ্ছে এখানে এটাতে আছে, দিতেই হবে, ঠিক আছে। তারপরে এভাবে কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পরে এখানে ক্যাটাগরি, আপনাকে যে রিলেটেড কাজ দিব ওই রিলেটেড সার্চ করে করে কিছু ক্যাটাগরি দিতে হবে। সো আমি দুইটা দিছি, যেমন আমার এটা এসইও নিয়ে ওয়েবসাইট, আমি এসইও দিছি। এটা দেওয়ার পরে নেক্সট, নেক্সট এখানে আপনার লোকেশন, আপনার যে বিজনেস বা ওয়েবসাইট বা যেটাই থাকুক যেই লোকেশনে আছে এই লোকেশনটা ফিল আপ করবেন। এইখানে এরিয়া দিবেন, তারপরে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, সবকিছু রোড সবকিছু দেওয়ার পরে লোকেশন সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কিছু সোশ্যাল মানে প্ল্যাটফর্মগুলো দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট দেন, দেওয়ার পরে একটা মানে লোগো দিবেন, লোগো দিবেন আর কভার ফটো দিবেন, ঠিক আছে। স্যার লোগোটা কিসের? বিজনেস লোগো, বিজনেস লোগো দিবেন, ঠিক আছে। জি স্যার। এভাবে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে যদি পেমেন্ট মেথড বা কি সার্ভিস টার্ভিস যদি দুই সাইডটা সিলেক্ট করে দেন তাহলে দিবেন এইখান থেকে। এগুলান দেওয়ার দরকার নাই। কোন মেথডে পেমেন্ট নেন এখান থেকে চাইলে দুই তিনটা দিতে পারেন। দেওয়ার পরে নেক্সট, নেক্সট কখন থেকে কখন, 9টা থেকে 5টা পর্যন্ত, অথবা এখানে চাইলে 10টা পর্যন্ত দিতে পারেন, সমস্যা কি। দেওয়ার পরে নেক্সট, এখানে ওভারঅল একটা রিভিউ দেখাবে, তারপরে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন, শেষ, আপনার কাজ কমপ্লিট। বুঝতে পারছেন মেহরাব ভাই?
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা লিস্টিং করলে কি কি সুবিধা পাওয়া যাবে? আপনার প্রোফাইল একটা ওয়েবসাইটের বিজনেস সহ, আপনার ওয়েবসাইট যে আসলে অথেন্টিক, বিভিন্ন ওয়েবসাইটে লিস্ট থাকলে ওইখান থেকে একটা ব্যাকলিংকের কাজই হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটি বিল্ড করা আর হচ্ছে র্যাঙ্কিং এ হেল্প করা। ঠিক আছে, আপনার ওয়েবসাইট আপনি এইখানে ধরেন মোমোসিতে আপনার একটা প্রোফাইল আছে, আপনার বিজনেসের একটা প্রোফাইল আছে। সো এটা একটা বড় ওয়েবসাইট, বড় ওয়েবসাইটে আপনার যদি একদম সমস্ত ডিটেলস, লোকেশন, নাম্বার সহ দেওয়া থাকে, তাহলে ওই বিজনেসের কিন্তু ট্রাস্টটা অনেক বেশি থাকে, ট্রাস্ট রেশিওটা অনেক বেশি থাকে। ঠিক আছে, সো এইখান থেকে কেউ যদি ধরেন এই লিস্টিং এর মধ্যে আসার পরে দেখলো যে হ্যাঁ অমুক এই সার্ভিসটা দেয়, তাহলে আমি একটু যাই দেখি তার ওয়েবসাইটের মধ্যে যাই বা দেখি কি অবস্থা, তখন ওইখান থেকে আপনার ওয়েবসাইটে আসলো একটা ট্রাফিক অন্য একটা ট্রাফিক থেকে রিডাইরেক্ট হয়ে আসা, মানে অনেক কিছু। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা ইউআরএল যে হচ্ছে ব্যাকলিঙ্ক যে তৈরি করবো, যে ইউআরএলটা যদি শর্টনার আছে না, ইউআরএল শর্টনার দিয়ে যদি আমরা ছোট করে ফেলি তাহলে কি সমস্যা হবে? ইউআরএল শর্ট করবেন কেন? যে অনেক সময় কিছু কিছু বড় হচ্ছে বড়, যে ইউআরএল থাকে না, এগুলোকে শর্ট করবো। শোনেন আমি বলি, যখন হাইপার লিংক করবেন তখন কি ইউআরএল দেখা যায়? দেখা যায় না। তাইলে আপনার কোনো একটা পেজ বা কোনো একটা প্রোফাইল, এসইও ফ্রেন্ডলি ইউআরএল মানে কি? এসইও ফ্রেন্ডলি ইউআরএল মানেই হচ্ছে বড় হওয়া যাবে না। আপনারা যখন হচ্ছে অন পেজ এসইও দেখাইছি, অন পেজ এসইওর মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে হচ্ছে অ, 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 কি জানো অপশন ছিল, পার্মালিঙ্ক অপশনের মধ্যে গিয়ে ওইখানে যে পোস্ট সাইজ বা হচ্ছে আইডি এরকম ছিল না, ওইটা যে আমরা এসইও ফ্রেন্ডলি করছি, যেমন হচ্ছে হুম, সেটিং এ গিয়ে যে ফার্মার লিঙ্ক করছিলেন। হুম, তো এসইও ফ্রেন্ডলি হইলে আপনার বড় হবে কেন? এসইও ফ্রেন্ডলি হইলে তো এই যে থিম সেটিং এর হচ্ছে পোস্ট পার্মালিঙ্ক, পোস্ট পার্মালিঙ্ক এটাতে না, এটাতে আছে মনে হয় অ্যাপিয়ারেন্স সেটিং কই, সেটিংস, এই যে সেটিংস এর মধ্যে পার্মালিঙ্ক, এই যে এইখানে যে আমরা যে এটা দিছি, এটা তো থাকতে পারতো এটা। ঠিক আছে, তাইলে দেখেন ইউআরএল এর পরে কত বড় হয়ে যাচ্ছে, এখানে পোস্টের নাম, ডেট অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমরা দিচ্ছি এটা। তার মানে কতটুকু হয়ে গেল, আমাদের ডোমেইনের পর খালি জাস্ট একটা দুইটা কিওয়ার্ড। তো আমরা এসইও ফ্রেন্ডলি ভাবেই তো ইউআরএল নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার তো কোনো চান্স নাই। বা এইটা যদি দেন তাহলে দেখেন কত বড় হয়ে যাচ্ছে। So আমরা তো এত বড় তো নিচ্ছি না। ঠিক আছে, আমরা নিচ্ছি এইটুকু। সো এখানে ইউআরএল শর্টনার দরকার নাই। বুঝছি স্যার। তা এমনিতে যদি কোনো জায়গাতে যদি শর্ট নেওয়ার দরকার হয় তাহলে কি এই ইউআর শর্টনার দিয়ে যদি করি তাহলে কি ইউআরএল কি সমস্যা হয় কিনা, বা কয়েকদিন পরে কি চেঞ্জ হয়ে যায় কিনা, বা ওটা যদি জানার জন্য আর কি। ইউআরএল যতই শর্ট করেন, ইউআরএল ধরেন আপনি এই একটা পোস্টের, এটা তো একটা ইউআরএল তাই না, দাঁড়ান আসুক, ইউআরএল যতই শর্ট করেন ওই শর্টনারের মধ্যে ক্লিক করলে তো আপনার এটার মধ্যে আসবে, এইখানে এসে তো আর শর্ট হবে না। এখানে যে বড় ওই শর্ট করেও দিলে এইখানে আসার পরে এই ওয়েবসাইটের ভেতরে যখন আসবে তখন এই ফুলটাই দেখাবে, আহ, তখন এই ফুলটাই দেখাবে, ওটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে তখন এটার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তার আচ্ছা মানে এটা দেখি, মানে এটা ক্লিয়ারলি ভাবে জানতে চাচ্ছি কি, মানে হচ্ছে যদি করা হয় মানে কোনো সময় যদি এমন এমন যেমন শুধু এখানে না, অন্য কোনো জায়গায় যদি ইউআরএল বড় থাকে, যদি শর্টনার দিয়ে যদি ছোট করে নেই, তখন কি ওই ইউআরএলটা কি সমস্যা হয় কিনা, এটা সমস্যা কি হবে কেন? জানার জন্য। না, সমস্যা হবে না তো। কোনো সমস্যা নেই, হ্যাঁ? ব্যাকলিংকের জন্য আপনারা শর্ট শর্ট করবেন না। আমিও যে বই দেখাইছিলাম গতকালকে, মিডিয়াম তারপর হচ্ছে টামলার এগুলানের দেখাইছিলাম না, যে যে
যে হচ্ছে কি বলে, বায়ারকে যখন সাবমিট করবেন তখন ওই ওই লিঙ্কটা দেখেন বড় আছে, অনেক বড়, ওগুলা না আপনি শর্ট করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ব্যাকলিঙ্কের সময় কখনোই শর্ট করবেন না, ঠিক আছে? এটা তো পার্মালিঙ্ক থাকলে তো শর্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, পার্মালিঙ্ক যাতে করা হয়েছে তাহলে তো শর্ট করার প্রয়োজন নাই এখন। না, মানে অন্য অন্য যদি যেগুলো বড়, ওগুলা শর্ট হ্যাঁ, করবেন কেন? মানে যদি কোনো বড় লিঙ্ক যদি হয় তাহলে শর্টনার দিয়ে যদি শর্ট করি বা ওই ইউআরএল যদি কোনো পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা এটা হচ্ছে লোক কনফিডেন্টলি জানার জন্য আর কি। সমস্যা হবে না। আপনারা তো অনেকজন না, আমি তো 15 জনের কথা বললাম, এখন তো অনেক হয়ে গেছে, 25 জন 26 জন হয়ে গেছে। বাট দুঃখের বিষয় কেউ ভিডিওতে নাই, আমি ছাড়া মনে হয়। স্যার আর আমি আমি এত সময় ক্লাসের ছিলাম মধ্যে ভিডিওতে। একটু বাইরে ছিলাম, এর জন্য ফ্রেশ ট্রেশ হতে পারিনি, তো ক্যামেরাটা আজকে অফ রাখছি। ওকে, ব্যাকলিংক হচ্ছে অনেক লম্বা প্রসেস, কিছু কিছু সময় আছে, ধরেন যে আপনি সারাদিনে একটা দুইটা তিনটা পাঁচটা করলেই দেখা যাচ্ছে একদিন সময় লেগে যাবে। সো যেমন ওই যে কিছু কিছু ব্যাকলিং আছে, যেমন ধরেন আর একটা দেখাই, যেমন ধরেন একটা আছে, এই একটা ওয়েবসাইট, এখানে আসলেন, একদম ডিরেক্ট বসাইলেন পাবলিশ, অন্য কোনো কি প্যারা আছে? প্যারা নাই তো, কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে যে জায়গায় জায়গায় লিঙ্ক করার প্রয়োজন এভাবে ধরবেন, এইখানে ধরেন যে লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে সেভ দিবেন, যত বড় কন্টেন্ট ওইটার উপর বেস করে কয়টা লিঙ্ক দেওয়া দরকার, পাঁচটা চারটা তিনটা দিয়ে পাবলিশ করে দেবেন, শেষ। ঠিক আছে? সো অনেক ওয়েবসাইট আছে, অনেক রকম, এটা আসলে খুঁজে 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 বের করে করে করতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত।